এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। Adobe Creative Cloud Illustrator CC 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো ইলিপ টুলস। আমরা প্রথমে চলে যাব টুলস বার থেকে। এখানে ইলিপ টুলস শুরু আছে। ইলিপস থেকে আমরা এখানে শর্টকাট দেখতে পাচ্ছি এল, এবং এটার কাজ কিভাবে হবে আমরা আগের যে সব টুলস দেখেছি, রেক্টেঙ্গেল টুলস, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস, সেম এটাও সেম, জাস্ট এটা খালি বৃত্তাকার হবে। জাস্ট আমরা একটা প্রেস করে আমরা যদি এখানে একটা ভ্যালু দিয়ে দিই 10/10, আমরা আগের অপশনগুলো দেখেছি এগুলো কিভাবে আমরা ইউজ করব। দেন ওকে প্রেস করছি। ওকে প্রেস করার পর আমরা এখানে 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ কিন্তু এখানে পেয়ে গেলাম। জাস্ট আমরা এখানে ছোট করছি। আমরা এটা ছোট করব কিভাবে, রেশিও অনুযায়ী আমরা যদি ছোট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অল্টার অ্যান্ড শিফট প্রেস করতে হবে। অল্টার অ্যান্ড শিফট প্রেস করলে আমরা এখানে সেন্টার পয়েন্ট থেকে রেশিও অনুযায়ী বড় হবে। সেন্টার পয়েন্ট থেকে রেশিও অনুযায়ী এইভাবে বড় হবে। আমরা শুধুমাত্র যদি শিফট প্রেস করি তাহলে কি হবে, যে এইভাবে আপনার রেশিও অনুযায়ী বড় হবে, বাট সেটা সেন্টার পয়েন্ট থেকে হবে না, একদম কর্নারের নিচ থেকে হবে। এই পাশ থেকে যদি করি একদম উপর থেকে হচ্ছে, তার মানে আমি যে পাশ থেকে টানবো তার অপোজিট পাশ থেকে আমি সাপোজ এই যদি নিচ থেকে যদি টানি তাহলে এই পাশ থেকে এখানে নড়বে না, নিচের দিকে নড়বে। এইভাবে এটা বড় হবে যদি আমরা শুধুমাত্র শিফট প্রেস করে করি। অ্যান্ড অল্টার শিফট প্রেস করলে আমরা এটা জাস্ট কি হচ্ছে, একদম সেন্টার পয়েন্ট থেকে আপনার রেশিও অনুযায়ী ছোট অ্যান্ড বড় হচ্ছে। জাস্ট আমরা এটা কেটে দিচ্ছি। এখন আমরা যদি কোনো একটা এখান থেকে আমরা একটা সিলেক্ট করে ফেলি, এখানে আমরা কোনো কিছু ধরে নিই আমি কিবোর্ড থেকে, তাহলে কি হচ্ছে যে আমি এইভাবে করলে আমার এটা গোলাকার হচ্ছে না, বৃত্তাকার হচ্ছে না। তো আমাদের দরকার একদম পারফেক্ট বৃত্তাকার। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে শিফট প্রেস করে করব। শিফট প্রেস করে করলে আমাদের এটা একদম বৃত্তাকার এটা হয়ে যাবে। এবং এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আমরা যদি সাপোজ এখান থেকে আমরা স্টার্ট করি, আমরা শিফট প্রেস করে করছি, বৃত্তাকার হচ্ছে, বাট আমাদের পজিশনটা রং, আমরা চাচ্ছি যে রাইট সাইড দিকে আরেকটু সরু হবে, তাহলে কি হবে, আপনার জাস্ট এটা স্পেস বাটন প্রেস করতে হবে। স্পেস বাটন অ্যান্ড শিফট প্রেস করে আছি আমি এখন। তাহলে কি হচ্ছে যে আপনি এটা যে কোনো জায়গায় এইভাবে সরাতে পারবেন, নাড়াতে পারবেন। ওকে, এইভাবে আপনি ছেড়ে দিলে এটা কাজ করছে। এবং আমরা যেসব কালারের যেসব অপশন দেখেছিলাম আগে, সোয়াচ থেকে, কালার প্যালেট থেকে, ফিল থেকে এখানে কালার দিতে পাচ্ছি, অ্যান্ড এখানে কন্ট্রোল প্যানেল থেকে কালার দিতে পাচ্ছি, এবং স্ট্রোকের যে ব্যাপারটা রয়েছিল, যে স্ট্রোকটা যেগুলো দিতে পারছি, সেম একদম আগের যে অপশনগুলো আমরা দেখেছিলাম সেম ভাবে এটা কাজ করছে। এখন আগের অপশনগুলোতে একটা অপশন ছিল যে এখান থেকে আমরা কর্নার কার্ভ করতে পারছিলাম, বাট এটাতে এই অপশন নেই, কারণ এটা তো টোটালি বৃত্তাকার, সো এটা তো ওইরকম হবে না। ওকে, তো এইভাবে আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারবো। এবং দেখেন এখান থেকে আমরা এক সাইডটা এটা খেয়ে যাচ্ছে, চাঁদের মতো হচ্ছে, তো এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। এই জিনিসগুলো এখানে ডিফল্ট অবস্থায় কিছু দেওয়া আছে, সেগুলো আমরা এখান থেকে খুব ইজিলি ভাবে করতে পারবো। এবং আমরা এই পর্বে আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমরা যদি কোনো স্ট্রোক অ্যান্ড ফিল কালারটা যদি টোটালি আলাদা করতে চাই তাহলে আমরা কি করব। আমরা জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কোনো কাজ হবে না, আমরা জাস্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা আনগ্রুপ করে ফেলবো। এখন আনগ্রুপ করার পর এবার দেখেন আমাদের ফিল অ্যান্ড স্ট্রোক দুইটা কিন্তু টোটালি আলাদা হয়েছে। এখান থেকে আর ফিল অ্যান্ড স্ট্রোকের কোনো কিছু নেই, কারণ দুইটাই কিন্তু এবার ফিল হয়েছে, তো এবার টোটালি আলাদা হয়েছে। তো এইভাবে কোনো একটা অবজেক্টে যদি আমরা দুইটা কালার দিয়ে ফেলি, আই মিন ফিল অ্যান্ড স্ট্রোক কালার দিয়ে ফেলি, সেটাকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে। অনেক সময় লেখা থাকতে পারে এখানে এক্সপ্যান্ড, এবং অনেক সময় লেখা থাকতে পারে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তো যেটাই থাক না কেন আপনি সেটাতে জাস্ট এখান থেকে দেখেন এক্সপ্যান্ড, এভাবে এক্সপ্যান্ড করে ফেললে সেটা আলাদা আলাদা হয়ে যায়। এক্সপ্যান্ডের কাজটা কি? এক্সপ্যান্ডের কাজটা হচ্ছে একটা অবজেক্ট অথবা একটা টেক্সটকে খণ্ড খণ্ড করা। আমাদের কিন্তু প্রথমে যেটা ছিল, প্রথমে আমরা যে এখান থেকে ইলিপসটা নিয়েছিলাম, ইলিপসটা নেওয়ার পর আমরা এখান থেকে একটা স্ট্রোক দিয়েছিলাম। স্ট্রোক কালার আবারও দিচ্ছি আমি, একটু স্ট্রোক ভ্যালুটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার আমরা কিন্তু কি করতে পারছিলাম, এটাকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই, সাপোজ স্ট্রোক যদি কালার দিতে চাই তাহলে কিভাবে দিতে হবে, অবশ্যই আমাদেরকে এখান থেকে স্ট্রোক কালার দিতে হবে। এখন আমরা যদি এটাকে ভেঙে ফেলি, এখন দেখেন এখন কিন্তু একটা, এই অবজেক্টটা হচ্ছে একটা, বাট আমরা যদি অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ড করে ফেলি, এখান থেকে যদি আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলি তাহলে কি হচ্ছে, এটা ভেঙে যাচ্ছে। এবার রাইট বাটনে ক্লিক করে আপনাকে আনগ্রুপ করতে হবে। এখন তো গ্রুপ অবস্থায় আছে, টোটালি আপনার স্ট্রোক অ্যান্ড ফিল কালারটা গ্রুপ অবস্থা। এখন রাইট বাটনে ক্লিক করে আমরা আনগ্রুপ করে ফেললে কি হবে, যে আপনার স্ট্রোক, আমরা দেখেন স্ট্রোকটা এটা আলাদা হয়েছে এবং ফিলটা আলাদা হয়েছে। তো এখন যদি আপনি কালার দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আলাদা আলাদা করে আপনার এখান থেকে স্ট্রোকে আর কোনো কাজ হবে না। সো আমরা এখান থেকে ফিলে যাব, ফিল কালার। এখন দেখেন আমাদের কালার চেঞ্জ হচ্ছে ফিল, এটা কিন্তু আর স্ট্রোক অবস্থায় নেই, কারণ আমরা এটা এক্সপ্যান্ড করেছিলাম। আমরা এটা জাস্ট ডিলিট করে দিচ্ছি, এটাতে আমরা আরেকটা কালার দিয়ে ফেলছিলাম।
এইভাবে আপনি একটা এখান থেকে কালার দিতে পারবেন। জাস্ট এখানে আমরা চুজ করে দিচ্ছি, এখান থেকে আমরা কালার দিতে পারবো। তো এই হচ্ছে ইলিপস টুলের কাজ। এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।